বাসায় ইলিশ মাছ আনা হলে সবসময় তো ইলিশ মাছের লেজটা ভর্তা বানিয়েই খাওয়া হয়। তো সবসময় তো আর ইলিশ মাছের লেজ ভর্তা বানানো সম্ভব না। তাই আজকে নিয়ে নিলাম তেলাপিয়া মাছের লেজ। মাছের লেজটাকে আমি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। এখন আমি মাছের লেজটাকে একটু হলুদ, মরিচ আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে মেখে নেব। মেখে তারপর তাওয়াতে তেল দিয়ে মাছের লেজটা ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে একটু সাইড করে রেখে দিয়ে ওই তেলেই ভেজে নেব কয়েকটা শুকনা মরিচ। মরিচগুলো ভাজা হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। তারপর ভেজে নেব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পাটা বিছিয়ে মাছের লেজটাকে একটু ভেঙে দেব ঠান্ডা হওয়ার জন্য। দেখতেই তো পাচ্ছেন গরম ধোঁয়া উঠছে। মাছের লেজটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এখন আমি পাটায় শুকনা মরিচ আর ভাজা পেঁয়াজ রসুনগুলো নিয়ে নিলাম। তারপর আমি মাছটার কাঁটাগুলো বেছে নিলাম। এখন আমি পাটায় আলতো করে সবকিছু বেটে নেব। একেবারে মাখা মাখাও করব না, একটু আধা বাটা করেই বেটে নেব, এক বাটা দিয়েই তুলে নিব। সবকিছু বাটা হয়ে গেলে কাঁচা সরিষার তেল মিক্স করে একটু মেখে নেব। ভর্তাটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। আপনারাও কিন্তু এভাবে বাসায় মাছের লেজ দিয়ে ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।